নমস্কার, রুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি মিক্সড প্রোটিন চিলা এবং একটা সুস্বাদু রায়তা। চিলা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে থাকি। এইভাবে একবার চিলা বানিয়ে নিন আর পারফেক্ট প্লেন সিম্পল রায়তা। চিলার জন্য লাগছে রাজমা 50 গ্রাম, কাঁচা ছোলা একটু বেশি 75 গ্রাম, আর গোটা সবুজ মুগ ডাল সেম 75 গ্রাম। এরকম নয় যে এতটাই নিতে হবে, এর থেকে কম নেওয়া যাবে না বা বেশি নেওয়া যাবে না। আমি একটা আমার মতো আমার প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ফেলে সারা রাত পারলে জলে ভিজিয়ে রাখুন। তারপরে আবার জল থেকে তুলে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই পেস্ট যেটা আমরা বানালাম সেটা যেন ঠিক না হয় বেশি। যে যে জিনিসগুলো লাগছে আমি দেখিয়ে দিলাম। জিরে, একটু গোটা জিরে ভালো করে টোস্টিং করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। নুন বা অন্যান্য জিনিস যা যা এখানে দেখিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে নিন। এই কারণে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে কাঁচা যেহেতু জিনিসটা আছে, রাজমা ছোলা যা যা জিনিস, সেগুলোতে কি হয় একটা অনেক সময় একটু একটা স্মেল থাকে, সেটা যাতে মাস্ক হয়ে যায়, কভার হয়ে যায়। রায়তার জন্য আমাদের লাগছে টক দই, আমি নিয়েছি 250 গ্রাম। খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এটা অন্তত 5 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিন। অ্যাপিয়ারেন্সটা হবে দইয়ের একদম ক্রিমের মতো। এবার রায়তাতে যে জিনিসগুলো যাবে, দুটো শসা দু সাইড থেকে এরকম ভাবে কেটে দিলাম, একটু ঘষে দিচ্ছি। পুরনো ট্র্যাডিশনাল একটা বিশ্বাস বা ধারণা যে এইভাবে করলে শসা তেতো থাকে না, আমি সেইভাবেই করলাম। তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা যদি ইংলিশ কিউকাম্বার হয় তাহলে পরে খোসা শুদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খোসা ছাড়িয়ে নিয়ে এবারে পিসটা আমরা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একদম লম্বা করে দেখুন দুটো ভাগ করলাম। এবারে সিডস গুলো বা ভেতরের বীজগুলো আমরা নেব না। একটা ছোট স্পুন নিয়ে নিন, একটা টিস্পুন, এইভাবে জাস্ট স্কুপ করার মতো ভেতরের শ্বাসটা বা ভেতরের যে বীজগুলো সেগুলোকে তুলে ফেলে দিন। এগুলো দিলে পরে রায়তার দই থেকে জল কেটে যাবে। আমরা রায়তাটা ঘন রাখবো, তাহলেই টেস্টটা ভালো পাওয়া যাবে। এইভাবে লম্বা করে সরু সরু পিস করলাম, তারপরে আবার ছোট ছোট চওড়া করে ধরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ঠিক এইভাবেই করবেন। শশার পিস বা যে জিনিসগুলো আমরা রায়তাতে দেবো সবই খুব ছোট ছোট পিস হবে। আমি আশা করি বোঝাতে পারছি। আমি একটা শশা কেটে দেখিয়ে দিলাম। এবার দুটো শশাই পুরো এই একইভাবে কেটে নিয়ে দইয়ের মধ্যে শশার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটার পর একটা জিনিস রেডি করতে থাকুন। একটা পেঁয়াজ লাগছে মাঝারি, আর একটা টমেটো। পেঁয়াজটাও একদম ছোট করে কুচি হবে, উল্টো করে ধরে ঠিক নাইফের টিপ দিয়ে এইভাবে রুটটা তুলে ফেলে দিন, কারণ ওটা হজম হবে না এবং ওটাতে স্বাদও খারাপ হবে আর কি। খুব ছোট ছোট করে পিস করে নিন। আমার টেকনিক্যাল একটা কারণে আমি পুরোটা দেখিয়ে উঠতে পারলাম না। পেঁয়াজটা একদম ছোট ছোট করে পিস করে নিতে হবে, যতটা ছোট কুচি করা সম্ভব। আমি এইভাবে খানিকটা সিসয়ের মতো করে দিলাম যাতে একদম ছোট পিস হয়ে যায়। পেঁয়াজের টুকরোগুলো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শসা আগে দেওয়া হয়ে গেছে, এবার দেবো টমেটো। টমেটো ধরে হাফ করে আই অফ দ্য টমেটো, যেটা টমেটোর চোখ, সেটাকে কেটে ফেলে দিন। এটা কিন্তু অতি অবশ্যই করবেন। এবারে টমেটোরও কিন্তু আমরা ভেতরের যে ফ্লেশটা বা সিডস পোর্শন সেটা কিন্তু স্কুপ আউট করে দেবো। তার মানে একটা ছোট টিস্পুন দিয়ে ঠিক একইভাবে যেভাবে শশার বীজগুলো বের করে দিয়েছিলাম একইভাবে টমেটোর বীজগুলো বের করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করবেন, খুব সহজ, অন্য কোনোভাবে কাটার দরকার নেই। আমরা
মেইনলি আউটার স্কিন পোর্শনটা নিয়ে নিলাম। এবার টমেটো যখনই পিস করবেন তখন এইভাবে উল্টো দিক থেকে স্কিনের দিক থেকে করবেন না, তাহলে ওই পোর্শনটা হার্ড হয়, কাটতে অসুবিধা হবে। ঠিক যেভাবে আমি দেখালাম সেইভাবে লম্বা লম্বা পিস করে নিন, তারপরে আবার চওড়া করে ধরে একইভাবে যেভাবে শশা করেছি, শশার পিস করেছি সেইভাবেই করছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে, খুব সহজ এটা। এবার টমেটোর একটাই টমেটো নিয়েছি আমি, টমেটোর পিসগুলো একইভাবে দইয়ের মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ শশা গেল, পেঁয়াজ গেল, টমেটো গেল। এবারে দুটো কাঁচা লঙ্কা একদম ছোট করে টুকরো করে নিয়েছি, এটাও আমি টেকনিক্যাল কারণে দেখাতে পারিনি। দেখুন একটা সাইডে রাখা আছে কাঁচা লঙ্কা। আর ধনেপাতা অল্প একটু নিয়ে সেটাও ছোট কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং ধনেপাতার কুচনো সেটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। এবারে ভেজিটেবল পার্টটা আমাদের হয়ে গেল, আবার একটু মিশিয়ে দিচ্ছি হুইস্ক দিয়ে। এবারে এটার একটা সিজনিং করতে হবে আমাদের, ভেরি সিম্পল, খুব সহজ। সামান্য একটু নুন, হাফ টিস্পুন দিলাম, এটা স্বাদ মতো দেবেন। পরে নুন টেস্ট করে নিতে হবে। শুকনো ভাজা যেটা জিরের গুঁড়ো ব্রয়েলড, সেটা দিয়ে দিলাম অল্প, হাফ টিস্পুন চিনি। চিনিটা দেবেন, তাহলে দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে, খেতে অনেক সুস্বাদু হবে। নুন মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে দিয়ে নুন মিষ্টিটা চেক করে পুরো রায়তাটা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ততক্ষণে আমরা চিলাটা বানিয়ে নেব। একটা তাওয়া বা প্যান গরম করে, ভালো করে গরম করে, ফ্লেম একদম লো করে দিন। লো ফ্লেমে সামান্য একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি, তারপর একটা টিস্যু দিয়ে হালকা করে মুছে দিলাম। এখন ফ্লেম লো আছে। এইটা করলে পরে, যদিও ননস্টিক প্যান, কিন্তু এইভাবে করলে পরে অনেকের একটা অসুবিধা আমি শুনেছি, অনেকে বলে থাকেন যে তাওয়াতে লেগে যাচ্ছে বা প্যানে লেগে যাচ্ছে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করলে সেটা হবে না। আবার বলছি, ব্যাটার যেটা চিলার সেটা কিন্তু গাঢ় বা থিক করবেন না। সামান্য একটু তেল সাইড থেকে দিয়ে দিলাম এবং ওপরেও দিয়ে দিলাম কয়েকটা ড্রপ, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এই অবস্থায় ফ্লেম প্রথমে হাই করে দিয়ে 15-20 সেকেন্ড, তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। হাই করার কারণটা হচ্ছে যে জিনিসটা যেহেতু কাঁচা আছে, সেটা তাড়াতাড়ি এক জায়গায় অ্যাসেম্বলড হয়ে যাবে, ছড়িয়ে যাবে না। আর এবার দেখবেন উপর দিকটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। যখন ড্রাই হয়ে যাবে, এইভাবে জাস্ট একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে তুলে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি। সুন্দর অটোমেটিক্যালি উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। হালকা হাতে একটু কেয়ারফুলি উল্টে দিলাম, দেখুন কি বিউটিফুল কালার, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। উল্টো দিকটাও আমরা করে নেব। দেখুন আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এটা ফ্রি, মানে প্যানে কোথাও লেগে নেই। আমি তুলে নিচ্ছি, দেখুন উল্টে এই দিকটা দেখুন, যেটা প্রথমে ওপরে ছিল সুন্দর ব্রাউন স্পটস এসে গেছে, তার মানে আমাদের চিলা রেডি। একবার মুছে দিলাম একটা কাপড় দিয়ে, এটা অবশ্যই করবেন, একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে দিতে হবে। আবার একটু সিমিলারলি তেল ব্রাশ, তারপরে ন্যাপকিন দিয়ে বা টিস্যু দিয়ে মুছে দিলাম হালকা করে। দুটো লেবু ভর্তি বা হাতা ভর্তি ব্যাটার দিলাম। হালকা হাতে এইভাবে সেন্টার থেকে বাইরের দিকে ঘোরাতে থাকবেন, একই ডিরেকশনে। চাপ দেবেন না, তাহলেই কিন্তু ফেটে যাবে। খুব সাবধানে এইটুকু কাজ করতে হবে। হালকা ভাবে একদম গোল করে দিয়ে দিন। একদম পারফেক্ট রাউন্ড হতে হবে এরকম কোনো মানে নেই। প্রথমে ফ্লেম হাই, তারপরে সামান্য একটু তেল, কয়েকটা ড্রপ সাইডে এবং ওপরে, তারপরে ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। এইভাবে একটু প্যান বা তাওয়া ঘোরাতে থাকবেন, কারণ হিটটা গ্যাসের সবসময় সেন্টার থেকে আসে, সেটা যাতে সাইডের দিকেও জিনিসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন আমি উল্টালাম, বুঝতে পারছেন সেন্টার এবং সাইড ইকুয়ালি ফ্রাই হয়ে গেছে। প্রথমে যেটা উপর দিকে ছিল সুন্দর ব্রাউন স্পটস সুন্দর উঠে গেল। এইভাবে আমি সমস্ত চিলা বানিয়ে নিলাম। সার্ভ করুন এই অসাধারণ রায়তার সাথে। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।